আজকের গল্প ভক্ত ধ্রুব। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। ব্রহ্মার পুত্র মনু। মনুর অনেক পুত্র ছিল, তাদের মধ্যে বিখ্যাত ছিল উত্তানপাদ। মহারাজ উত্তানপাদের দুই রানী ছিলেন, সুনীতি আর সুরুচি। রাজা ছোট রানী সুরুচিকেই বেশি ভালোবাসতেন, তাই সুরুচির ছেলে উত্তমই রাজার বেশি আদর পেত। বড় রানী সুনীতির ছেলে ধ্রুবর দিকে রাজা ফিরেও তাকাতেন না। একদিন ধ্রুব পিতার কোলে বসতে চেয়েছিল, কিন্তু সুরুচি এসে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলেন। ধ্রুব তার মায়ের কাছে গিয়ে সেই দুঃখের কথা জানালো। সুনীতি বললেন, বাছা, তুমি দুঃখিনী মায়ের ছেলে। বাবার আদর পাওয়ার ভাগ্য নিয়ে তুমি জন্মাওনি। তুমি ভগবান শ্রীহরিকে ডাকো, তিনি তোমার দুঃখ দূর করবেন। ধ্রুব তখন 5 বছরের শিশু। একদিন কাউকে কিছু না বলে হরির সন্ধানে বেরিয়ে পড়লেন। বনে গিয়ে গাছ পশু যা দেখে তাকে হরি বলে জড়িয়ে ধরে। আশ্চর্য, হিংস্র পশুরা তার কোনো অনিষ্ট করে না। বিনা হাতে হরিনাম করতে করতে একদিন নারদ তার সামনে এসে হাজির হলেন। ধ্রুব বলল, আপনি কি আমার হরি? নারদ বললেন, আমি হরি নই। তুমি যমুনার তীরে মধু বনে গিয়ে তপস্যা করো, হরির দেখা পাবে। ধ্রুব মধু বনে গিয়ে হরিকে ডাকতে লাগলো এক মনে। শ্রীহরি একদিন মদন মোহন রূপ ধরে ধ্রুবর সামনে এসে দাঁড়ালেন। বললেন, ধ্রুব, তোমার তপস্যা সফল হয়েছে। মৃত্যুর পর চন্দ্র সূর্য নক্ষত্রের ওপরে ধ্রুবলোক হবে তোমার স্থান। তুমি ঘরে ফিরে যাও এখন। ধ্রুব তখন বেশ বড় হয়ে উঠেছেন। এদিকে রাজা উত্তানপাদ বহুদিন ধ্রুবকে না দেখে শোকে কাতর। নিজের ভুল তিনি বুঝতে পেরেছেন, অনেক জায়গায় খুঁজেও ধ্রুবকে পাননি। অভাগিনী মা সুনীতিও পাগলের মতো দিন কাটাচ্ছেন। ধ্রুব ফিরে আসার পর রাজ্যের চেহারা যেন বদলে গেল। উত্তানপাদ ধ্রুবকে লেখাপড়া, অস্ত্রবিদ্যা ও রাজনীতি শেখাবার জন্য উপযুক্ত ব্যক্তি নিয়োগ করলেন। অল্প সময়ে ধ্রুব হয়ে উঠলেন সর্ববিদ্যায় নিপুণ। রাজ্যের মন্ত্রী রাজাকে বললেন, মহারাজ, ধ্রুব আপনার জ্যেষ্ঠ সন্তান, তাকে সিংহাসনে বসিয়ে বনে গিয়ে আপনার তপস্যা করা উচিত। মন্ত্রীর কথায় উত্তানপাদ রাজি হলেন। যাগ যজ্ঞ করে মহাড়ম্বরে ধ্রুবকে সিংহাসনে বসিয়ে রাজা বনে যাত্রা করলেন। ভ্রমী নামে এক রূপবতী ও গুণবতী কন্যাকে ধ্রুব করলেন রানী। এরপর সুখে রাজত্ব করতে লাগলেন। ওদিকে ছোট রানীর পুত্র উত্তম তখন বড় হয়েছে। একদিন সে মৃগয়ার জন্য হিমালয়ে গেল। সেখানে হলো যক্ষদের সঙ্গে যুদ্ধ। উত্তম নিহত হলো। পুত্রের শোকে সুরুচি বনে চলে গেলেন। একদিন দাবানলে সেই বন পুড়ে গেল। সুরুচিও পুড়ে মারা গেলেন। এরপর ধ্রুব দীর্ঘদিন রাজত্ব করেছিলেন। তার রাজত্বকালে প্রজারা খুবই সুখে ও শান্তিতে ছিল। মৃত্যুর পর ধ্রুব স্থান হলো ব্রহ্মাণ্ডের উচ্চ স্থানে, ধ্রুবলোকে।